পাহাড়ি ঢল ও বৃষ্টিতে হাওর এলাকায় প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে। আজও বৃষ্টি হচ্ছে, তলিয়ে গেছে বহু জমির ফসল। জেলার বিভিন্ন স্থানের খবর জানাচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। যুক্ত হব তার সঙ্গে। মোহন, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন? সেখানে কি এখনো বৃষ্টি হচ্ছে কিনা, পানির পরিমাণ কি আরো বেড়েছে কিনা, কৃষকরা এই বিষয়ে কি বলছেন? তাছাড়া এই যে এত ফসল তলিয়ে গেছে, এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা কৃষকদের জন্য জানাবেন। মৌটুসী, আমি আছি নেত্রকোনা জেলার এটা খালিয়াজুড়ি উপজেলা। এই উপজেলাটি আসলে একদম আপনার হাওর বেষ্টিত একটি এলাকা, এবং এই এলাকার এই মেন্দিপুর যে গ্রামটি, সেই গ্রামে দেখতেই পাচ্ছেন যে আসলে একটি যে হাওর বা বিলের মতো জায়গা রয়েছে, যেখানে পাকা ফসল রয়েছে, কিন্তু ফসল কাটার মতো যে আয়োজন বা সেই ফসল কাটার মতো যে আপনার বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু এখানে পানি উঠে গিয়েছে এবং বৃষ্টি হচ্ছে টানা, সেই কারণে কৃষকরা তাদের যে কাঙ্ক্ষিত ফসল, সেই ফসল কিন্তু কাটতে পারছেন না। আমরা গতকাল রাত থেকে এই এলাকাতে ভারী বর্ষণ দেখেছি, এবং হাওরের পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফলে যেটা হয়েছে যে কৃষকরা তাদের ফসল যে গতকাল পর্যন্ত আমরা দেখাচ্ছিলাম যে শেষ চেষ্টা যেটা করছে, সেই শেষ চেষ্টার মধ্যেও তাদের ব্যাঘাত ঘটছে। এই কারণে আসলে এখানে তাদের ধান বা ফসল তারা তুলতে পারছেন না। এবং প্রশাসন এখানে আপনার জানেন যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে, কিন্তু যে একটি প্রজ্ঞাপন আমরা দেখলাম যে আজকে অর্থাৎ 2 মে পর্যন্ত সেই ডিটেলস জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ফলে প্রশাসন আসলে কোন প্রক্রিয়া এবং কাদের নাম দিচ্ছে সেটা নিয়ে আসলে এক ধরনের কৃষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে এখানে বর্গা চাষী যারা আসলে কৃষি জমি বিভিন্ন জায়গা থেকে তারা জমা নেয়, অর্থাৎ মালিকের থেকে তারা নিয়ে চাষ করে, এই ধরনের যারা আপনার কৃষকরা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ জমি যার নামে, তার নামে যদি আপনার সেই খাদ্য সহায়তা বন্টন হয়, সেক্ষেত্রে কৃষকরা পাবে না। এটা আরো স্বচ্ছ করার জন্য তাদের দাবি রয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলি, তিনি আসছেন, একজন কৃষক। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এই হাওরের কি অবস্থা? ধান এখনো কাটা হচ্ছে না কেন? কি সমস্যার মধ্যে পড়ছেন আপনারা? এই বন্যার পানি তলয়া যাইতেছে, মানে মানে সব পানির সাথে মিশা যাইতেছে। তো মানে কাটার কোনো সাধ্য ক্ষমতাই নেই, মানুষ গিয়া ঢুকতে যাচ্ছে না। আবার এখানে কি পরিমাণ ধান ক্ষেত রয়েছে, মানে ফসল রয়েছে? বহু বহু জমি রয়েছে, 4 আনা ধান কাটা হয়েছে, 12 আনা ধানই রয়েছে। তাহলে এই ধান কাটার জন্য প্রশাসন বা আপনাদের স্থানীয় লোকজনের কি উদ্যোগ রয়েছে? স্থানীয় লোক তো লোকেই নাই দেশ। মানে তার কথা মতো আসলে যে এখানে ধান ক্ষেত রয়েছে বা ফসলের জমি রয়েছে, সেই ফসল জমিতে রয়ে গেছে, কিন্তু ফসল কেটে যে তারা ঘরে তুলবে সেই প্রস্তুতি বা সেই ব্যবস্থা তাদের নেই। প্রশাসনের পক্ষ থেকেও তারা খুব একটা যে সহায়তা পাচ্ছেন সেটাও বলা যাবে না। এবং তারা যে এখানে স্থানীয় লোকজন সহ যারা আসলে ধান কাটার কাজে ব্যবহৃত হয় কিংবা তার ধান কাটেন, তাদের দেখাও তারা পাচ্ছেন না। ফলে এখানে হাওরের মানুষের মধ্যে দুর্ভোগ আরও বাড়ছে। যে অবশিষ্ট জমি রয়েছেন, সেই জমির ধানও তারা কাটতে পারছেন না। মৌটুসী। ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ডুবে গেছে হাওর অঞ্চলের ফসল। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম।